সচিবালয় ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট এখনো তৈরি করতে পারেনি তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে উচ্চ পর্যায়ে গঠিত তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা থাকলেও ব্যর্থ হয় কমিটি। পরীক্ষা নিরীক্ষায় সময় লাগায় মঙ্গলবার কমিটির বৈঠক শেষে বিকেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার আশা কমিটির। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে, সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে, বুয়েটের বিশেষজ্ঞরা কাজ করছে, পিডব্লিউডির লোকেরা কাজ করছে, পুলিশের লোকেরা কাজ করছে, আইসিটির লোকেরা কাজ করছে। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়। কিন্তু সেটা করতে যেও দেখা যাচ্ছে কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল। আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছে যাতে আমাদের কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো, প্রাথমিক প্রতিবন্ধ। আর কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত, সেগুলো আগুন সংক্রান্ত যত ম্যাটেরিয়াল আছে সবগুলো। এদিকে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভবনটির 4টি ফ্লোরে প্রায় 40 থেকে 45টি রুমে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে ভবনটি মেরামতযোগ্য কিনা সেই সিদ্ধান্তে আসবে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই। ভবনটা মোটামুটি 6টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কতগুলো রুম? 6টা মন্ত্রণালয়। কয়টা রুম? প্রতি ফ্লোরে মোটামুটি 40-50টা করে, কোনো ফ্লোরে 50টা, কোনো ফ্লোরে 45টা। মানে একেবারে তো আর সঠিক নয় যে কয়টা মানে রুম। তো মোটামুটি 40-50টা করে এভারেজে রুম আছে, ছোট বড় মিলে। 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এক্সপার্ট টিম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা যারা আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনও করতেছে, আজকেও করছে, গতকালও করে গেছে। সমস্ত কিছু পরিদর্শনের পরে তারা একটা প্রতিবেদন দিবে। প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয় আর কি। বাকিটা না, এটা তদন্ত রিপোর্ট তদন্ত করতেছে অনেক টিম, তদন্ত কমিটি বলতে পারবে যে কীভাবে হয়েছে। আমরা তো আর সংস্থার পুরোপুরি যখন রিপোর্ট দিবে অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব। রিপোর্ট দিলে বোঝা যাবে, তবে দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর অস্থায়ী কার্যক্রম চালানো হচ্ছে নগর ভবন সহ অন্যান্য সরকারি ভবনে। এদিকে সোমবার দুপুর থেকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে অস্থায়ী অনুমোদন দেওয়া হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।